রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি একটি চক্রের সদস্য। সে কান্নার ভাব করছিলেন লোকটির দিকে তাকিয়ে থাকি, অথচ লোকটি বুঝতেই পারেনি যে এই মেয়েটি একটি চক্রের সদস্য। প্রিয় দর্শক, আপনার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কত বড় চক্রের মধ্যে পড়তে যাচ্ছে এই লোকটি হাঁটতেছিলেন, হঠাৎ করেই পিছনে পিছনে মেয়েটি হাঁটছে। যখন লোকটি দাঁড়িয়ে গেল তখন মেয়েটিও দাঁড়িয়ে যায়। আবার লোকটি হাঁটতেছিলেন, মেয়েটি আবারও পিছু পিছু যাচ্ছিল। হঠাৎ করে ছেলেটি বলল, আপু আপনি আমার পিছু নিচ্ছেন কেন? কি কিছু বলবেন? কান্না করতেছেন কেন? না আসলে ভাই আমি তো কক্সবাজার গেছিলাম, আমার বয়ফ্রেন্ডের সাথে গেছিলাম, তো ওইখান থেকে ও চলে গেছে রাগারাগি করে। আমি এখানে চলে আসছি, কিন্তু আসার পথে আমার ব্যাগ টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই যে আমি আমার বাড়িতে যাব, না আমার কাছে তো টাকা নাই যে আমি ঢাকা যাব। আচ্ছা, তাহলে তো আমি তো আপনার আসছি এখান থেকে ঢাকা চলে যাব, কিন্তু আমি তো ট্রেন মিস করছি। ট্রেন তো আমি পাই নাই। এখন তো আমি একটা চিন্তা ভাবনা করতেছি কিভাবে ঢাকা যাব। যদি আপনি বাসে যান তাহলে আমাকে একটু হেল্প করতেন আর কি, আমিও তো ঢাকার দিকে যাব। তাহলে একটা কাজ করেন, আপনি আমার কাছ থেকে 1000 টাকা আমি দিতেছি আপনাকে, আপনি নেন, নিয়ে আপনি বাসে চলে যান। না টাকা লাগবে না, যদি কিছু মনে না করেন, আমার খুব ক্ষুধা লাগছে, চলেন আমরা কিছু খাই নি। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে আমরা দুজন একসাথে চলে যাই। তারপর দুজনেই একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন, আর মেয়েটি ছেলেটির দিকে বারবার তাকাচ্ছিলেন যে আজকে একজন পাওয়া গেছে। রেলওয়ে স্টেশনের পাশেই একটি খাবার রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টে তারা প্রবেশ করে, কিন্তু প্রবেশ করার সময় তাদের চক্রের সদস্য তাদেরকে ফলো করে। তারপর মেয়েটি খাবারের হোটেলে বসেই পানি খাচ্ছিলেন, তারপর বলতেছিলেন আপনি কোথায় ছিলেন, কি অবস্থা ছিলেন, কক্সবাজার কোন হোটেলে ছিলেন, সব কিছু যাবতীয় তথ্য সেই লোকটির কাছ থেকে জেনে নেয় মেয়েটি। তারপর সেই লোকটিও সব কিছু বলে দেওয়ার পর তার ফোন নাম্বার মেয়েটি নিয়ে নেয়, এবং কি লোকটি ঢাকা কোথায় থাকে, কি করে না করে যাবতীয় তথ্য মেয়েটি ছেলেটির কাছ থেকে আস্তে আস্তে জেনে নেয়। ছেলেটিও বোকার মতো সবকিছু মেয়েটিকে বলতে থাকে। দুজনে মিলে কাচ্চি খাবে বলে সিদ্ধান্ত নেয়। তারপর দুজনে মিলে কাচ্চি খাচ্ছিলেন, আর যাবতীয় তথ্য মেয়েটি আবারও নিচ্ছিলেন, আর বলতেছিলেন আপনি না অনেক ভালো একটা মানুষ, আপনার মতো মানুষ হয় না। ছেলেটি মেয়েটির প্রতি একটু দুর্বল হয়ে পড়ে। তারপর ছেলেটি মেয়েটিকে কিছু টাকা দিচ্ছিলেন যে তুমি যাও, কিছু টাকা নিয়ে যাও, আর তোমার সাথে ফোনে কথা হবে। কিসের 2000 টাকা? টাকা তো লাগবে 20,000 টাকা। 2000 টাকা কেন দিতেছেন? 20,000 টাকা মানে? হ্যালো, আচ্ছা কোথায় আছেন? আসেন তো একটু এখানে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তো 20,000 টাকা দিবেন না? আপনি আমাকে নিয়ে কক্সবাজার যে ঘুরলেন, হোটেলে ঘুরলেন, থাকলেন, এখন আপনি আমার 2000 টাকা কেন দিতেছেন? টাকা 20,000ই দিতে হবে। কখন হোটেল নিয়ে গেছি? কি বলতেছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? অত শত বুঝি না, আপনার এখন 20,000 টাকা দিয়ে এখান থেকে যেতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হবে। কি বলতেছেন আপনি? আমার সাথে কিসের এই কক্সবাজার গেছেন? আপনি আমার কিসের হোটেলে থাকছেন? এটা কি বলতেছেন? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? মাথা নষ্ট হচ্ছে না, কার মাথা নষ্ট হয়েছে এখনই দেখাইতেছি। মেয়েটির ফোন পেয়ে চক্রের বাকি সদস্যগুলো এসে হাজির হয়ে যায় মেয়েটির কাছে। আচ্ছা ভাইয়া দেখেন, আমাকে উনি হোটেলে নিয়ে গেছেন, মানে কক্সবাজার নিয়ে, ওইখানে আমাদের সাথে হোটেলে থাকছে সবকিছু। ওইখানে যাওয়ার পর আমার স্বর্ণের চেন হারায় গেছে, ঠিক আছে? এখন ওনাকে বলতেছি আমাকে 20,000 টাকা দিতে, কিন্তু উনি আমাকে 20,000 টাকা দিবেন, উনি আমাকে 2,000 টাকা হাঁটতেছে। ও কি ভাই, কি সমস্যা? ওর টাকা দিয়ে দেন, ওর টাকাটা দিয়ে দেন, এখানে ঝামেলা বাজেন না, ঠিক আছে? সোজা মতো চলে দেন, ওর টাকাটা দিয়ে দেন, গেঞ্জাম বাজেন না এখানে, ঠিক আছে? টাকা দেন, ওর টাকা দেন। তারপর লোকটি হতভম্ব হয়ে বলতেছিল ভাই আমি তো ওকে কক্সবাজার নিয়ে যাইনি, আমি তো আসলে কিছুই জানি না এই বিষয়ে, আপনারা কেন আমার সাথে এমন করতেছেন? এই চক্রের আরো একজন সদস্য এসে হাজির হলো। তারপর বলতেছিল এই কি সমস্যা, কেন এত চিল্লাফাল্লা কেন? তারপর বলতেছিলেন যে ভাই একটি মেয়ে নিয়ে হোটেলে ছিল, সেই ছেলেটা এখন সে টাকা দিচ্ছে না এই মেয়েটিকে, সহজ সরল মেয়েটিকে ঠকাচ্ছে। বলার পর লোকটি বলতেছিলেন এই কেন টাকা দিচ্ছিল না, বলে 20,000 টাকা নেওয়ার জন্য ওরা 3 জন উঠে পড়ে লাগে মেয়েটির কাছে। ওইদিকে হোটেলের মালিক চুপি চুপি বিষয়টা দেখতেছিলেন। টাকা নেওয়ার জন্য ছেলেটি তার গায়ে হাত তুলতে পর্যন্ত যায়। তারপর হোটেলের এক বাবুর্চি বিষয়টি দেখতে পেরে বুঝতে পারে যে এরা একটা চক্রের সদস্য। তারপর সেই বাবুর্চি দৌড়ে উঠে আসে। আমি সব শুনছি, এটা আমার ভাই লাগে। কি করতেছো তোমরা? এত সরো, সরে যাও। আচ্ছা এটা আমার বড় ভাই লাগে, যাও এখান থেকে যাও, না হলে বাইরে ছিড়ে নেবো। এই মেয়ে, তোমাকে আমি চিনি, যাও এখান থেকে, চলে যাও, যাও। কেন, আমি কি করছি এখানে? কি করছো সব শুনছি, কি করছো না না করছো আমি সব শুনছি, যাও, তোমাকে আমি চিনি।
হ্যালো ভাই, এটা একটা চক্রান্ত, বুঝছেন? এগুলো আর ফান্ডে পড়বেন না। ভাই আপনি তো আমাকে চিনেন, জি, অবশ্যই। আমি একজন ব্যবসায়ী। হ্যাঁ। হ্যাঁ, আমি তো আপনার হোটেলে খাই, জি, সব আপনি সময়। এটা জানেন। তা আপনি তো দেখছেন কি পরিস্থিতিতে ওরা আমার সাথে যে করছে। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ ভাই। লাগবো না, না লাগবো না না না, ভাই। এই আরে টাকাটা, ভাই। এই টাকাটা আপনি রাখেন। লাগবো না ভাই, না না লাগবো না না। না, আপনি যে আমরা উপকার করছেন, আমার 20,000 টাকা উপকার করছেন আপনি। আলহামদুলিল্লাহ। এই টাকাটা রাখেন আসেন আপনি। আবার, হ্যাঁ? আচ্ছা। এই ঘটনাটি একটি বাস্তব ঘটনা প্রিয় দর্শক। এই ঘটনাটি আমার এক বন্ধুর সাথে ঘটে যায়। ঘটনাটিকে আমরা একটি নাটকে রূপান্তরিত করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, কারণ হচ্ছে আপনার একটি শেয়ারে এই ঘটনাটি সম্পর্কে সবাই জানতে পারবে, তাহলে হয়তো সবাই সতর্ক থাকবে। এই ধরনের ঘটনা আপনার জীবনেও ঘটতে পারে, আপনার বন্ধু বান্ধবের জীবনেও ঘটতে পারে। তাই রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।